শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন একটু আমাদের ভালো থাকারই কথা, কেননা বর্ষা চলে এসছে, গরম কিছুটা হলেও বিদায় নিয়েছে। যা গরমে কষ্ট দিয়ে গেল সবাইকে, গ্রীষ্মকাল প্রিয় আমার বন্ধুরা আর বলবে যে যাই হোক না কেন গরমকালই ভালো লাগে। অবশ্য গরমকালের একটা জিনিস কি বলো তো, কাজ করে আরাম, সেটা হচ্ছে বেলাটা বড় থাকে তো কাজ করতে, তাই সময়টা চলে যায়। কিন্তু শীতকালে সেভাবে কাজ করে সেরে ওঠা যায় না, কেননা বেলা ছোট, নিমেষেই বেলা গড়িয়ে যায়, এই যে তফাৎ। তবে গরমের চেয়ে শীত অনেক ভালো। তো যাই হোক, এই গরম শীত নিয়ে তর্ক তো চলতেই থাকবে সবার মধ্যেই, তর্কে গিয়ে লাভ নেই, বাস্তবে ফিরে আসা ভালো। তো দেখো, আজকেও সকালবেলা উঠেছিলাম ছাদে, উঠে দেখলাম বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ আরামপ্রিয়, শান্তিপ্রিয়, ভালোই লাগছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিয়ে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে টিফিন বসিয়ে দিলাম। আজকের করেছি পরোটা আর কুমড়ো আলু দিয়ে, ছোলা দিয়ে, কুমড়োর ছক্কা বা কুমড়ো আলুর তরকারি, যাই হোক। ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে এদিকে, কেন সানডে হলে কি হবে, বরমশাইয়ের তো অফিস আছেই, সে তো অফিসে যাবেই, তাই রান্নার চাপটা ছিল। তো পরোটাগুলি দেখো, আগে আমি যেরকম সেঁকে নিলাম, তারপরে বাটার দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। টিফিনটা করে নিয়ে রান্না আজকে বেশি কিছু করিনি, কারণ টিফিন করতেও তো সময় লাগে। যেদিন বাড়িতে টিফিনটা মানে এই লুচি, পরোটা, রুটি যাই বানাই না কেন, সেদিন রান্নাটা একটু কমিয়ে দিই, কেন টাইমে পেরে উঠতে পারি না। আর যেদিন টিফিনে সবাই ভাত খেয়ে নেয়, সেদিন ভাতের সাথে টিফিনের জন্য একটা পদ হয়, খাবারের জন্য হয়, সে যাই হোক। তো তারপরে দেখো, পরোটাগুলি এক এক করে ভেজে নিয়ে মাংসটা বসিয়ে রাখবো। বসিয়ে রাখবো বলছি, মাংসটা তো কালকেই ধুয়ে ম্যারিনেট করে রাখাই আছে, সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই। আর তারপরে কালকের তোমাদের একটা আমি ছোট্ট সাদা ফুল দেখিয়েছিলাম গাছের, তোমরা দেখলাম কেউই বলতে পারলে না যে ওটা কী ফুল। আসলে ওটা হচ্ছে চিচিঙ্গে ফুল। সেই প্রায় শীত থাকাকালীন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চিচিঙ্গের দানাগুলি পোতা হয়েছিল, কিন্তু সেখান থেকে এখনও পর্যন্ত গাছ বেরোয়নি। তো আমরা ভেবেছিলাম আর বেরোবেও না হয়তো গাছ, চিচিঙ্গের দানার থেকে গাছগুলি। তো ফাইনালি কদিন আগে গাছটা বেরিয়েছে, বেশ কিছুটা বেয়েও গেছে, এখন ফুল ফুটছে। ফুলগুলি দেখতে ভীষণ ভালো লাগে, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়, আর সবুজের মধ্যে ফুটে ওঠে দারুণ একটা, মানে চোখের একটা শোভনীয় ব্যাপার থাকে, এই কি। তো যাই হোক, টিফিন আমার রান্না করে রেডি হয়ে গেল দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে। আর এরপরে আমি মাংসের আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর তারপরে মাংসটা বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে টিফিন খেয়ে নিয়ে বসিয়ে দেবো মাছের ডিমের চচ্চড়িটা। মাছের ডিম বেশ অনেকখানি এনেছিল, তাই আজকে চচ্চড়িটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো দেখো, টিফিন খেয়ে চলে আসলাম, এরপরে মাছের ডিম ভাজাটা আগে বসিয়ে দিলাম। মাছের ডিমটা ভেজে তুলে রেখে, আর দেখো আমার মেয়ের কাণ্ড দেখলে, যেই দেখেছে ক্যামেরা অন আছে, এসে একটু তোমাদেরকে টাটা করে দিল। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, মাছের ডিমটা ঢেলে রেখে যেরকম কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা বসাই, সেরকমভাবে বসিয়ে নিলাম। আর আজকে থেকেই বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। আমি যখন স্নান করতে গেছিলাম তার আগ দিয়েও বেশ বৃষ্টি পড়ছিল, একটু দাঁড়িয়ে ভিজছিলাম, তারপরে স্নান সেরে ঘরে চলে এসেছি, কেননা এখন ভিজলে অসুবিধা আছে। আর আজ কিন্তু একটা স্পেশাল দিন, কি বলো তো, আজ আমার ছোটো ভাগ্নির জন্মদিন। ওদের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না প্রত্যেক বছর, কেননা সবারই এখন কাজকর্মের ব্যাপার থাকে। তো তবে ফোন করেছিলাম, তখনও বাড়ি ছিল না, আঁকতে গেছিলো, তাই এখনও পর্যন্ত উইশটা করা হয়নি। পরে এবার ওই যে মেয়ে এসে ফোন দিয়ে গেল, ননদ ফোন করেছিল, বললো যে ও তো বাড়ি নেই, আঁকতে গেছে। আমি বললাম ঠিক আছে, আসুক, আসলে পরে ফোন করে ওকে জন্মদিনের উইশ করে নেবো। তোমরাও ওকে উইশ করো জন্মদিনে, ছোটো বড়ো যেই হোক না কেন, জন্মদিনের উইশ পেতে সবারই ভালো লাগে। তো যাই হোক, মাছের ডিমের চচ্চড়িটা বসিয়ে দিলাম, তারপরে দেখো ভেজে রাখা আলুগুলি মাংসের মধ্যে অ্যাড করে ফেললাম, কেন মাংসটা প্রায় 80% কষানো হয়ে গেছে। এরপর আলু দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো। আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই মাংসটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর মাংস কষাতে ওদিকে মাছের ডিমটাও রেডি হয়ে গেছে। তাই মাংসটা ঢাকা দিয়ে এবার চলো মাছের ডিমটা খুলে দেখি। খুলে দেখলাম একদম ভাজা ভাজা হয়ে তরকারি আমার রেডি, তাই নামিয়ে নিলাম।
আর এতে তো কিছু লাগে না, গরম মশলা বা অন্য কিছু। আর এদিকে মাংসটাও হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।